শ্রমিকরা ভূমিকা রেখেছে, জীবন দিয়েছে। শ্রমিকরা হাত পা হারিয়েছে, চোখ হারিয়েছে, জীবন তারা তারা শহীদ হয়েছে। যে শ্রমিকেরা জুলাইকে সফল করার জন্য ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করেছে, সেই শ্রমিকের যার জন্য নির্যাতিত হয়, নিষ্পেষিত হয়, এই চেয়ে আফসোসের কথা কী হতে পারে? আমরা তাই শ্রমিক সমাজ এখন চিন্তা করছি, অধিকার আদায় করার জন্য আমরা চেষ্টা করব, রাজপথে নামব এবং ফ্যাসিস্টেরা যে ভূমিকা রেখেছে তাদের আর না হয় তাদের আমরা চেষ্টা অব্যাহত রাখবো ইনশাল্লাহ। আজকে বর্তমান সরকারের বয়স প্রায় আড়াই মাস। এই আড়াই মাসের সময়ে এই সরকার শ্রমিকদের জন্য কিছু করেছে বলে আমাদের জানা নাই। আমরা এই মুহূর্তে কিছু বলতে চাই না, এই কারণে যে মাত্র আড়াই মাস সময়, হয়তো কিছু করবে। আর বর্তমান সরকারকে বলবো, শ্রমিকদের ভাগ্যে পরিবর্তন করার জন্য এবং শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় করার জন্য, ট্রেড ইউনিয়ন করার জন্য আপনারা ফ্যাসিলিটির মতো না হয়ে একটা স্বাধীন দেশের সরকার হিসাবে, রক্ত গড়া সরকার হিসাবে ভূমিকা রাখুন, এটাই আমি আপনাদের কাছে আবেদন করছি। 1 মে আমরা উদযাপন করব। এই 1 মে উদযাপন সামনে রেখে আজকে আপনাদের সামনে কিছু কথা উপস্থাপন করতে চাই। আপনারা জানেন যে 140 বছর আগে 1846 সালের 1 মে আমেরিকার শিকাগো শহরে আমাদের তথাকথিত সমাজবাদীরা শ্রমিকদেরকে গুলি করেছিল। গুলি করার পর সেই ইতিহাসকে সামনে রেখে প্রতি বছর সারা দুনিয়ায় 1 মে পালন করে। তবে আশ্চর্য যে আমেরিকা এই ঘটনা ঘটছিল, সে আমেরিকায় কিন্তু, কানাডায় কিন্তু 1 মে পালন হয় না, এটা সেপ্টেম্বর মাসে পালন হয়। আর কানাডা আমেরিকা বাদ দিয়ে সারা দুনিয়ার বিভিন্ন দেশে 1 মে শ্রমিক দিবস পালন করা হয়। 1 মে হচ্ছে শ্রমিকদের জন্য প্রাণচাঞ্চল্যের দিন। এই দিন শ্রমিকরা ঈদের মতো মনে করে। শ্রমিকরা তাদের অধিকার নিয়ে, দাবি নিয়ে কথাবার্তা বলে। শ্রমিকরা তাদের অধিকার ফিরে পাওয়ার জন্য মিছিল মিটিং করে, সমাবেশ করে। সারাদিন তারা ব্যস্ত থাকে। অনেকে বলে যে ঈদের দিনে মানুষরা ব্যস্ত থাকে, খুশি হয়, তেমনি 1 মে শ্রমিকরা তাই করে। আমাদের বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন একটা শ্রমিকদের সংগঠন, যা বাংলাদেশের সরকার কর্তৃক রেজিস্টার্ড, যার নাম্বার হচ্ছে 8। অর্থাৎ বাংলাদেশে যে কটা শ্রমিক সংগঠন আছে তার মধ্যে শ্রমিক কল্যাণ ফেডারেশন হচ্ছে 8 নম্বর রেজিস্টার্ড সংগঠন। এটা আমরা প্রতি বছর হিসাব পেশ করি, শ্রম মন্ত্রণালয়ে হিসাব পেশ করি এবং আমাদের মিটিং হয়, সমাবেশ হয় এবং সরকার সেগুলো দেখে। সেদিক থেকে আমরা বাংলাদেশের শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় অত্যন্ত সোচ্চার, সচেতন। আপনারা জানেন বাংলাদেশের জনসংখ্যার মোর অর লেস 40% লোক শ্রমিক। 7.5 কোটি 8 কোটি শ্রমিক বাংলাদেশে। এদেশের শ্রমিকদেরকে বাদ দিয়ে একটা সভ্য দেশ গড়া, সুন্দর দেশ গড়া সম্ভব নয়। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে এই, যে শ্রমিকেরা তাদের রক্ত পানি করে উৎপাদন করে, সেই শ্রমিকদের মূল্য কেউ দেয় না। এটা খুবই আফসোসের কথা। আমরা লক্ষ্য করেছি শ্রমিকেরা আজকে সকল দিক থেকে নির্যাতিত, নিষ্পেষিত, অধিকার বঞ্চিত। শ্রমিকেরা তাদের ন্যায্য অধিকার পাওয়ার জন্য চেষ্টা করেও সুযোগ পায় না।
এর গার্মেন্টস শ্রমিক আছে, কৃষি শ্রমিক আছে, রিক্সা শ্রমিক আছে, পরিবহন শ্রমিক আছে, এবার বিভিন্ন প্রকার শ্রমিক আছে যারা এখানে কাজ করে, যাদের রক্তের বদলাতে আমাদের সভ্যতার দাবিদার ভাইরা নিজেকে ধন্য মনে করে। সম্মানিত ভাইরা, তাই আজকে সাংবাদিকদের মাধ্যমে আমরা শ্রমজীবী মানুষের জন্য কি করতে চাই, কি করা উচিত, এগুলো আপনারাও চিন্তা করেন, আমরাও চিন্তা করি। আমাদের পারস্পরিক সহযোগিতা, পারস্পরিক যদি কথাবার্তা দিয়ে মত বিনিময় করার মাধ্যমে শ্রমিকদের অধিকার ফিরে পাওয়ার চেষ্টা করি, তার দেশটা সুন্দর হবে। সম্মানিত ভাইরা, আপনারা জানেন যে নির্মাণ শ্রমিক পরে ঘর নির্মাণ করে, নিজের ঘরে ইট নাই। যে দর্জি শ্রমিক পরে কাপড় বানিয়ে দেয়, যে কাপড়টা ভালো নেই। যে নাপিতেরা পরে চুল কেটে দেয়, সুন্দর বানায়, নিজেরও থাকার জায়গাটাও পায় না, নিজের অধিকারটাও ফিরে পায় না। ঠিক তেমনি করে যে কৃষক কত কষ্ট করে, সেই কৃষকেরা তাদের অধিকার, তাদের উৎপাদিত যে জিনিস তার দাম পায় না। এমনি করে কৃষক বলেন, শ্রমিক শতপ্রকার শ্রমিক আছে, কোনো শ্রমিকই তার অধিকার ফিরে পায় না। সম্মানিত ভাইরা, আপনারা জানেন যে শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রমিকদের অধিকার আদায় করার জন্য সব রকম চেষ্টা করছে। আজকে জামাত ইসলামী বাংলাদেশের বিরোধী দল হিসাবে কাজ করছে। আমরা জামাত ইসলামের কে সমর্থন করি, সাহায্য করি, সহায়তা করি। জামাত ইসলামী আমাদেরকে সহায়তা করে, সাহায্য করে, একথা রাগঢাক করার সুযোগ নেই। আমরা তার সংগঠন, জামাত ইসলামী যে কাজ করে সে কাজকে আমরা সহায়তা করতে চাই। ঠিক তেমনি করে শ্রমিকদের অধিকার আদায় করার জন্য আমরা দৃঢ় প্রতিজ্ঞ। সম্মানিত ভাইরা, আপনারা জানেন যে 140 বছরে আজও শ্রমিক অধিকার ফিরে পায়নি। দুনিয়ার মজদুর এক হও, এই স্লোগান থাকে। দুনিয়ার মজদুর এক হইতে পারে না, অধিকারও ফিরে পায় না। বাংলাদেশের শ্রমিকদের 7.5 কোটি শ্রমিক, তার অধিকার তো নাই। 2006 সালে শ্রম আইন বাংলাদেশে পার্লামেন্টে পাস হয়েছে। এই 2006 সালের শ্রম আইনে যা বলা আছে সেটাও বাস্তবায়িত হয় না। যেমন শিশু শ্রম বন্ধ করতে বলা হয়েছে। আমাদের দেশের কলকারখানা থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় শিশু শ্রম আজও চালু আছে। শিশুরা হাড় ভাঙা পরিশ্রম করে। 2006 সালের আইনে নারীদের অধিকার আদায় করার জন্য বলা হয়েছে, তাদের মাতৃত্বকালীন ছুটি দিতে হবে, তাদের সমান বেতন দিতে হবে, তাদের আলাদা জায়গার ব্যবস্থা করতে হবে, তাদের পায়খানা প্রস্রাবের জায়গার ব্যবস্থা আলাদা করতে হবে। আজও সেটা করা হয়নি। এভাবে গার্মেন্টস শ্রমিকরা আমাদের দেশের অর্থনীতিতে একটা ভূমিকা পালন করে থাকে। সেই গার্মেন্টস শ্রমিকদেরও মূল্যায়ন করা হয় না, বেতন দেওয়া হয় না, ভালো বেতন দেওয়া হয় না। মাত্র 12-13 হাজার বেতন দেয়। এদের শ্রমিকদের কি হয়? আমরা তাই দাবি করেছি, একজন গার্মেন্টস শ্রমিকের জন্য কমপক্ষে 25,000 টাকা বেতন হওয়া দরকার। আজকে যে বাজার, সে বাজারে 25,000 টাকা বেতন না হলে একটা শ্রমিক তার ছেলে মেয়ে চলতে পারবে না। আমরা দাবি করেছি শ্রমিকদের আলাদা শিক্ষা ব্যবস্থা থাকতে, আলাদাভাবে ছেলে মেয়েদের জন্য শিক্ষা ব্যবস্থা করতে হবে, চিকিৎসা ব্যবস্থা করতে হবে, যাতে আমার শ্রমিক ভাইয়েরা যেমন দেশের জন্য কাজ করে, তাদের ছেলে মেয়েরা যেন কমপক্ষে, স্ত্রীরা যেন কমপক্ষে সুখে শান্তিতে থাকতে পারে।